2025 সালে জুলাই মাসে তৈরি হচ্ছে রাজযোগ। আর এই রাজযোগ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বহু সমস্যার সমাধান ঘটাবে। প্রথমে আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। সিংহ রাশির ধনপতি বুধ, আর এই বুধ গ্রহ অবস্থান করছে ব্যয়ভাবে। কর্মপতি শুক্র অবস্থান করছে কর্মভাবে 28শে জুলাই পর্যন্ত। কাজেই এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে, তার সাথে সঙ্গতি রেখে খরচও বাড়বে। কাজেই আপনাকে চেষ্টা করতে হবে খরচকে নিয়ন্ত্রণে রাখার। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, কর্মভাবে শুক্রের অবস্থান এবং একাদশভাবে রবি বুধের বুধাদিত্য রাজযোগ থাকবে 15ই জুলাই পর্যন্ত। কাজেই 15ই জুলাই পর্যন্ত ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যদিও 13ই জুলাই শনি বক্রি হচ্ছে, কাজেই আমরা এই মাসকে দুভাগে ভাগ করতে পারি। 1 জুলাই থেকে 15ই জুলাই সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে অর্থনৈতিক ভাগ্য ততটা কিন্তু সাপোর্ট করবে না, কারণ এই সময় আপনার শারীরিক অসুস্থতা দেখা দিবে। চর্মঘটিত অসুখ বিসুখ আপনাকে ভোগাবে, রক্তজনিত সমস্যা দেখা দিবে, পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার যোগ থাকবে। এছাড়াও চক্ষু সংক্রান্ত সমস্যা, হার্টের সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। এছাড়াও রাহু যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর এর খারাপ প্রভাব একটা পড়বেই। রাশিতে মঙ্গল এবং কেতু একত্রে সহাবস্থান করছে, কাজেই এটি কিন্তু খুব নেগেটিভ দোষ। কাজেই জুলাই মাসে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখের হানি ঘটতে চলেছে। নিজেদের মধ্যে অবশ্যই কম্প্রোমাইজ করবেন, তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। আর যদি কান দেন তবে আপনাদের দাম্পত্য জীবন, আপনার প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, এই মাসে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যারা মনে করছেন এই মাসে প্রেম করে বিবাহ করবেন, তাদের জন্য মাসটি আদর্শ মাস, কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে একাদশভাবে। এছাড়াও যারা পাত্রপাত্রী দেখাশোনা শুরু করবেন ভাবছেন, এই মাসে অবশ্যই পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন, আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে নিয়ে আসবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে, কারণ পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে। এই 5 এবং 11-র যে কানেকশান, তা বিদ্যার্থীদের জন্য শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এর পাশাপাশি সন্তান ভাগ্য এই মাসে শুভ, কারণ আমরা পঞ্চম একাদশের কানেকশান পেয়ে যাচ্ছি। সন্তানের কাছ থেকে এই মাসে সুযোগ সুবিধা পাবেন। সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। 15ই জুলাই পরবর্তী সময়ে রবি দ্বাদশভাবে অবস্থান করবে, কাজেই এই সময় যে কাজ করেননি তার দোষ এসে পড়তে পারে আপনার উপর। কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে। এই মাসে কোনো না কোনোভাবে আপনি ধোঁকা বা প্রতারণার শিকার হতে পারেন, তবে দেবগুরু বৃহস্পতি অনেক ক্ষেত্রেই আপনাকে রক্ষা করবে। এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। উপায় হিসাবে কি করবেন তাও জানিয়ে রাখি। এই মাসে প্রত্যেক দিন আপনি শনি মন্ত্র জপ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং রাশিতে যেহেতু মঙ্গল কেতুর অবস্থান রয়েছে, কাজে প্রত্যেক মঙ্গলবার দিন এবং প্রত্যেক শনিবার দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রয়োজনে হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ
প্রজ্বলিত করবেন। তারপর হনুমানজির সম্মুখে বসে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজিকে নিজের সমস্যার কথা জানাবেন। দেখবেন হনুমানজির কৃপায় জুলাই মাসে কোনো বড় ধরনের সমস্যা আসবে না। ধন্যবাদ।